বিষয়টা দেখেন, আজকে 11-12 লেভেলের যে এসএলএসটি এক্সাম এটা হচ্ছিল, আমাদের সিট পড়েছে যে নদীয়ার বেদাই উচ্চ বিদ্যালয়ে। তো আমার রুম ছিল 36 নম্বর রুম। 36 নম্বর রুমে আমরা এক্সাম দিতে দিতে হঠাৎ দেখি একটা মেয়ে মোবাইল বার করেছে, মোবাইল দেখে পরীক্ষা দিচ্ছে। তো স্যারদের বলার পরে মোবাইলটা নেওয়া হয়েছে। তারপরেও মানে ওই মেয়েটার কোনো পরীক্ষা বাতিলও হয়নি এবং সুস্থভাবে মেয়েটা পরীক্ষা দিয়েছে। আমরা মেয়েটাকে ধরে নিয়ে এসে দিলাম। হেড স্যারকে বলছি যে আপনি এর ব্যবস্থা নিন। হেড স্যার বলছে আমরা কী করবো না করবো সেটা তোমাদের কৈফিয়ত দেবো নাকি, আমরা ঠিক করবো। প্রশাসনকে বলছি, প্রশাসন বলছে দেখো তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের এখানে থাকার কোনো দরকার নেই, আমরা দেখছি বিষয়টা। তো এইভাবে যদি এতদিন পরে পরীক্ষা হচ্ছে, তারপরে যদি এইভাবে ধরেন আমার ভূগোল সাবজেক্ট, আমার সাবজেক্ট ভূগোল, এখন আমি দেখা গেল আমি কিছু একটা নাম্বার পেলাম। এখন এই কম্পিটিটিভ এক্সামের নাম্বারগুলোর পার্টগুলো খুব কাছাকাছি হয়। সেখানে দুটো একটা প্রশ্ন যদি ইন্টারনেট থেকে হেল্প নিয়ে মোবাইল দেখে করে দেয়, তাহলে তো আমরা কোনোদিন চাকরি পাবো না। না, তাহলে এখানে কীভাবে কী ন্যায় করা হচ্ছে? এই এতদিন পরে এক্সাম হচ্ছে। যখন স্কুলে ঢুকলাম তখন যা চেকিং হয়েছিল খুব সুন্দর চেকিং হয়েছে, কিন্তু এই চেকিংয়ের পরেও কীভাবে এত ডিভাইস বিভিন্ন রুমে ধরা পড়ছে? আমার 36 নম্বর রুমে ধরা পড়েছে, ও 13 নম্বর রুমে ধরা পড়েছে। তাহলে এই ডিভাইসগুলো কী করে? তারপরে বাথরুমে গিয়েছিলাম, সেখানেও বিভিন্ন ডিভাইস দেখলাম। তারা কি পরীক্ষা দিতে পেরেছে? হ্যাঁ, তারা পরীক্ষা দিয়েছে, তাদের খাতা জমা নেওয়া হয়েছে। আমাদের কথা যদি বিশ্বাস না হয়, স্কুলের সিসিটিভি ক্যামেরা আছে। আমার রুম 36 নম্বর রুমের সিসিটিভি ফুটেজটাকে হেডমাস্টার দেখান। হ্যাঁ, অবশ্যই হেডমাস্টার আমাদের বলছে তো কী করবো না করবো, তোমাকে কৈফিয়ত দেবো নাকি। আমরা কি চাইবো বলেন? আমরা বেকারই থাকবো? এতদিন পরে পরীক্ষা হলো, এই একটা পরীক্ষা দুর্নীতির ফলে হলো, তারপরে আবার এক্সাম হচ্ছে। সেই এক্সামেও মানে কড়াকড়ি করার পরেও এইভাবে দুর্নীতি হচ্ছে। এবার ধরেন টাকা না দিয়ে যদি কেউ পরীক্ষা দিল, ঠিক আছে, কিন্তু সেখানে যদি মোবাইল ডিভাইস নিয়ে গিয়ে পরীক্ষা দেয়, তাহলে তো সে 60খানা কোশ্চেনে 60খানায় আনসার করে দেবে। আপনার রুমে যে শিক্ষার্থী মোবাইল নিয়ে গিয়েছিল তার সে মেয়ে না ছেলে? একজন মহিলা। সেও পরীক্ষা দিতে পেরেছে? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, ওই মার্কশিট জমা নিয়েছে। পরীক্ষা ঠিক কত মিনিট পর আর কি এই মোবাইলের বিষয়টা ধরা পড়লো? মোবাইল মোটামুটি 1 ঘন্টা পরে, আমার রুমে 1 ঘন্টা পরে। দেশাই হাই স্কুলে সেকেন্ড এসএলএসটি এক্সাম চলছিল। সেই সময় আমাদের কাছে যেটা হেডমাস্টার আমাদের অবজারভার যেটা একটা কমপ্লেন দিয়েছে, তাতে একজন কবির বিশ্বাস বলে একজন ক্যান্ডিডেট বাংলা সাবজেক্টে, তার এগেনস্টের মধ্যে একটা কমপ্লেন পাওয়া গেছে যে সে মোবাইল নিয়ে ধরা পড়েছে। তার সেক্ষেত্রে স্পেসিফিক একটা কমপ্লেন আমরা পেয়েছি ইনচার্জের কাছ থেকে, এবং নেসারি সেখানের মধ্যে তদন্ত এবং কার্যকলাপ করা হয়। তার বাড়ি কি জানা গেল কোথায়? কবির এখনো পর্যন্ত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের মধ্যে আছে। আমরা আগে ভেরিফাই করেছি তার প্রকৃত নাম তার বাড়ি। আর যারা গার্ড দিচ্ছিল, মানে যারা চেকিং করছিল, তাদের কি জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে না তাদের ছেড়ে দেওয়া হবে? তদন্তের আওতাধীন বিষয় আমাদের হয়ে গেছে। তো আমরা সেক্ষেত্রের মধ্যে সাবসিকুয়েন্ট তদন্তের মধ্যে যাকে যাকে জিজ্ঞাসাবাদ করার দরকার সবাইকে করা। মোবাইলটা কোথায় নিয়ে গিয়েছিল, কোথায় রেখে, এটা কি জানা গেল কিছু এখন? হ্যাঁ, ওটা মানে প্রথমেই বললাম যে আপনার প্রথমেই এখানের মধ্যে আমরা একটা কমপ্লেন জাস্ট পেয়েছি রিসেন্টলি। তো সেখানে আমরা তারপরে ধীরে ধীরে মোবাইলটা কে প্রথম দেখতে পায় আর ও মোবাইল রেখে পরীক্ষাটা দিচ্ছিল? এটার মধ্যে কমপ্লেনের মধ্যে লেখা নেই মোবাইলটা কে দেখতে পায়, বাট আমরা সেখানে ইনচার্জ এবং সেন্টার সুপারভাইজারের কাছ থেকে আমরা সেখানের মধ্যে পেয়েছি। তো আমরা দেখে নিচ্ছি, সমস্ত জিনিসই দেখা হবে, গিয়ে দেখেছি কিভাবে সেটা উদ্ধার হলো, সমস্তটাই তদন্তের আওতায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।